তো ফাইনালি আমি ৮টার সময় ঘুম থেকে উঠে আমার বন্ধুর সাথে বেরিয়ে পড়লাম আইনক্স মেট্রো হলের দিকে, যেটা কিন্তু আমার বাড়ি থেকে ১২ কিলোমিটার দূরে। সেই হলে গিয়ে দেখলাম ১৭০ টাকার টিকিটটা কিন্তু ২৫০ টাকা করে দিচ্ছে, যেটা কিন্তু আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল ভাই। কারণ ১৭০ টাকার টিকিট হঠাৎ করে ২৫০ টাকা। ৯টা ৩৫-এর শো ছিল, আমরা কিন্তু ঢুকেছি ৯টা ২০-এর দিকে। এই সময় টিকিট কাউন্টারে বলছে যে ২৫০ টাকা হয়ে গেছে ১৭০ টাকার টিকিটটা। তাও আমি মেনে নিলাম, কারণ এত দূর যখন এসেছি ভাই, ফিল্মটা তো দেখে যাবো। এটা আমাকে দেখতেই দিচ্ছিল না, আমাকে বলছিল ভাই তোমার দেখা হবে না, কারণ এই ফিল্মটা নাকি এর সার্টিফিকেট পেয়েছে, এটা নাকি 18+দের জন্য। ভাই আমাকে কি দেখে মনে হয় না আমার 18+ হয়ে গেছে? তো যাই হোক, আমি দিলাম আমার ড্রাইভিং লাইসেন্স, কারণ আধার কার্ড ভোটার কার্ড নিয়ে তো আমি ঘুরি না, তো ওইগুলো দিইনি। ড্রাইভিং লাইসেন্সটা দিলাম, ওখানে বয়সটা লেখা ছিল ভাই, তো দেখালাম। তারপর আমাদের হলে ঢুকতে দিল। আর সিরিয়াসলি বলছি ভাই, ফিল্মটা শুরু হওয়ার পরে ২৫০ টাকার টিকিট, ১২ কিলোমিটার দূরে এসেছি ফিল্মটা দেখতে, এইসব কিচ্ছু মাথায় ছিল না ভাই। ফিল্মটা ফুল এনজয় করেছি। সিরিয়াসলি বলছি, ফিল্মটা সবার দেখা উচিত। যারা মার্ভেল ফ্যান তাদের তো দেখাই উচিত ভাই, মস্তি এসে যাবে। কারণ এই ফিল্মটা কিন্তু ট্রু একটা মার্ভেল ফিল্ম হয়েছে। হ্যাঁ, এই ফিল্মটা কিন্তু কিছু কিছু ফ্ল আছে, এমন না যে পুরো পারফেক্ট একটা ফিল্ম হয়েছে, একদমই না। ফিল্মটার মধ্যে কিন্তু কিছু ফ্ল আছে, কিন্তু ওই ফ্ল গুলো তোমরা যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু এই ফিল্মটা তোমরা খুব ভালোভাবে এনজয় করবে, এটা কিন্তু গ্যারেন্টি ভাই। সকাল ৯:৩০ শোতে কিন্তু এত হাততালি, এত সিটি পড়েছে, সেটা দেখার মতো ভাই। সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছিল যে এই ফিল্মটা কেমন বক্স অফিসে পারফর্ম করতে চলেছে, সেটা কিন্তু ওই শোটার রেসপন্স থেকে বোঝা যাচ্ছিল ভাই। সিরিয়াসলি বলছি, ব্যাপক হয়েছে ফিল্মটা। আমার তো স্পেশালি ভালো লেগেছে, আমি জানি না তোমাদের কেমন লাগবে, বাট যদি তোমরা দেখো, ট্রু মার্ভেল ফ্যান যদি তোমরা হয়ে থাকো, তাহলে কিন্তু এই ফিল্মটা তোমাদের মজা অবশ্যই দেবে। দেখো, যেহেতু আমি এই ফিল্মটার স্পয়লার ফ্রি রিভিউ দিচ্ছি, তাই না কিন্তু এই ফিল্মের স্টোরির ব্যাপারে তেমন কিছু বলবো না, তেমন কিন্তু গভীরে যাবো না। কারণ স্টোরির ব্যাপারে যদি একটুখানিও বলে দিই তাহলে কিন্তু তোমাদের স্পয়লার হতে পারে। আর এই ফিল্মের স্টোরি কিন্তু খুব একটা বেশি আহামরি নয়। মানে এই ফিল্মের স্টোরিটা কিন্তু মার্ভেলের যে ফিউচারকে কিন্তু কোনোভাবে এফেক্ট করবে না, ফিউচারে কিন্তু কোনো কিছু বদলাবে না ডেডপুল 3 স্টোরির জন্য। এটা কিন্তু তোমরা মাথায় রেখে যাও। তাও আমি স্টোরিটা কিন্তু একটু করে বলে দিচ্ছি। তোমরা যদি ডেডপুল 2 এর এন্ডিং পোস্ট ক্রেডিট সিনটা দেখে থাকো, তাহলে কিন্তু ওখানে বুঝতে পারবে ডেডপুল কিন্তু তার টাইম মেশিনটা নিয়ে কিছু ছেড়ছাড় করে, তার বন্ধুকে বাঁচায়, তার গার্লফ্রেন্ডকে বাঁচায়। তার টাইমলাইনটা ছেড়ছাড় করার জন্যই কিন্তু ডেডপুল 3 হয়, এটা কিন্তু দেখিয়েছে। মানে ওই টাইমলাইনটা যদি ছেড়ছাড় না করতো তাহলে কিন্তু ডেডপুল 3 অবশ্যই হতো না। এবার এই টাইমলাইনটা ছেড়ছাড় করার জন্য কিন্তু টিভিএফ থেকে কিছু চাঙ্গুপাঙ্গুরা এসে ডেডপুলকে ধরে নিয়ে যায় সেখানে। টিভিএফ তো তোমরা বুঝতেই পারছো, লোকি সিজনে যেটা দেখিয়েছিল সেটাই কিন্তু টিভিএফ এখানে কিন্তু সেটা অ্যাড করা হয়েছে। মানে তারাই তো পুরো টাইমলাইনটাকে মেনটেন করে, তো তারা কিন্তু ডেডপুলকে ধরে নিয়ে যায়। তারপর কি হয় সেটা দেখার জন্য কিন্তু তোমাদের ফিল্মটা দেখতে হবে। ফিল্মে কিন্তু অনেক কিছু পজিটিভ পয়েন্ট আছে, যার জন্য কিন্তু তোমরা ফিল্মটা অবশ্যই একবার হলেও দেখতে পারো। আর এই ফিল্মটা দেখার জন্য কিন্তু মার্ভেলের ডায়াট ফ্যান হবার কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি যদি ক্যারেক্টার গুলোকে একটু হলেও চিনে রাখো, তাহলে কিন্তু দেখার সময় যে মজাটা তুমি পাবে সেটা কিন্তু একটু এক্সট্রা হয়ে যেতে পারে। কারণ ক্যারেক্টার গুলো যখন আসবে স্ক্রিনে, তখন কিন্তু তোমার একটা আলাদাভাবে গুজবাম্পস ক্রিয়েট হবে, যেটা কিন্তু সত্যি দেখার মতো ছিল ফিল্মের মধ্যে। যারা ক্যারেক্টার গুলোকে চেনে তারা কিন্তু আলাদাই এনজয় করবে। আর যারা ডিসির ফ্যান তারাও কিন্তু নিরাশ হবে না, তারা কিন্তু একটা সিনে অবশ্যই চিৎকার করবে। সেটা কিন্তু সারপ্রাইজ ভাই, সেটা আমি বলবো না এখানে। অনেক কিছু সারপ্রাইজ কিন্তু এই ফিল্মের মধ্যে আছে, যেটা কিন্তু হলে দেখার সময় ভাই পুরো শক হয়ে গেছিলাম। দেখো, এই ফিল্মের মেন হাইলাইট পয়েন্ট যেটা আমার মনে হচ্ছে সেটা হলো এই ফিল্মের কমেডিটা কিন্তু দুর্দান্ত ছিল। আর আমি যেহেতু হিন্দি ডাবিং এ দেখেছি, হিন্দি ডাবিংটা কিন্তু ব্যাপক হয়ে যায় ভাই। হিন্দি ডাবিং এর কোনো কম্প্রোমাইজ করা হয়। অনেক সময় কি হয়, ইংলিশে যেটা বলছে সেটা কিন্তু অনেক কিছু পাল্টে দেয়। মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করেছে সেটা কিন্তু হিন্দি ডাবিং এ সেটা পুরোটাই পাল্টে দেয়। বাট এখানে র টু র রাখা হয়েছে। মানে অরিজিনাল ফিল্মে যদি কিছু ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকে, সেটাও কিন্তু হিন্দি ডাবিং এও ইউজ করা হয়েছে। এমন না যে কোনো কম্প্রোমাইজ করা হয়েছে ভাই, পুরো র ডাবিং করা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি ভালো লাগে। আর তার জন্য কিন্তু কমেডিটা খুব ভালোভাবে রিয়েলাইজ হয় অডিয়েন্সের মধ্যে। আর হিন্দি ডাবিং এর যে ডায়লগ গুলো ট্রান্সলেট করা হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো পাওয়ারফুল ছিল। আর এই ফিল্মটা যেহেতু এ সার্টিফিকেট পেয়ে আছে, জন্য ভেবো না যে এই ফিল্মের মধ্যে প্রচুর সেক্স সিনস আছে, যেমন ডেডপুল 1 এ ছিল সেই রকম কিন্তু কোনো সিনসই নেই। এই সার্টিফিকেট দেওয়া হয়েছে এই ফিল্মটা জাস্ট খিস্তির জন্য ভাই। প্রচুর খিস্তি আছে এই ফিল্মের মধ্যে, যেটা কিন্তু দেখতে স্ক্রিনের মধ্যে সত্যি ভালো লাগে। বেশ একটা আলাদা ভাইব দেয়। সেকেন্ড হাইলাইট পয়েন্ট আমার যেটা মনে হচ্ছে, এই ফিল্মের আনএক্সপেক্টেড কিছু ক্যামিও ভাই। তখন ভাই হাততালি সিটি সব পড়েছে আর শক হয়ে গেছে, এটা কি করে দেখিয়ে দিল এই ফিল্মের মধ্যে ভাই। আনএক্সপেক্টেড ক্যামিও, এই ক্যামিও গুলো কিন্তু ফেসবুকে অনেক ঘোরাঘুরি করছে, সেগুলো কিন্তু ইগনোর করে চলো। কিন্তু এই ফিল্মটা দেখার মজাটা কিন্তু তোমরা হারিয়ে ফেলবে। এছাড়া কিন্তু এই ফিল্মের স্ক্রিন প্লেটা একদম টান একটা রাখা হয়েছে। 2 ঘন্টা 8 মিনিটের ফিল্ম রাখা হয়েছে, যেটা কিন্তু খুব একটা বেশি বোর করে না। বোর মানে কি, বোরই করবে না ভাই। মানে ফিল্মের মধ্যে কিছু না কিছু কিন্তু হতেই থাকছে, তাই জন্য কিন্তু তোমাদের পকেট থেকে ফোনটা খুব একটা বেশি বেরাবে না, যেটা কিন্তু আমার মনে হচ্ছে। আমি তো খুব একটা বোর ফিল করিনি, বা জানি না তোমাদের কেমন কি হবে, বাট স্ক্রিন প্লেটা কিন্তু টান স্ক্রিন
সিম্পল আর এই ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু তুখর হয়েছে ভাই। কিছু কিছু ব্যাকগ্রাউন্ড স্কোর আছে, যখন অ্যাকশন সিন আছে সেই সময় বিল্ড আপ দেওয়া হয় ব্যাকগ্রাউন্ড স্কোর গুলো দিয়ে, সেটা সত্যি কথা বলছি ভাই আলাদা এনার্জি তোমাকে প্রোভাইড করবে। যখন হলে দেখবে তখন নিজের একটা তুড়ি মারা মানে একটা আলাদাই মেজাজে তুমি থাকবে যখন ওই ব্যাকগ্রাউন্ড স্কোরটা স্ক্রিনে আসবে। ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু সিরিয়াসলি বলছি ব্যাপক হয়েছে। এবার যদি আমি এই ফিল্মের পারফরমেন্স নিয়ে কথা বলি, তো মেন দুটো ক্যারেক্টার রায়ান রেনল্ডস, হিউ জ্যাকম্যান, ভাই তুখর কেমিস্ট্রি এদের মধ্যে। যেভাবে কেমিস্ট্রিটাকে বিল্ড করেছে ডাইরেক্টর, সেটা সত্যি দেখার মতো। মানে ডেডপুল ক্যারেক্টারটাকে রায়ান রেনল্ডস যেভাবে পুল অফ করেছে না, সেটা দেখার মতো। আর উলভারিন তো ভাই আমার ফেভারিট ভাই। উলভারিনের জন্য আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গেছি। হ্যাঁ, রিভিউটা হয়তো পরে আসছে, বাট ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি ভাই। ভাই উলভারিনের আমি ছোটবেলাতে প্রচুর বড় ফ্যান ভাই। উলভারিনের ফার্স্ট পার্টটা আমার খুব একটা বেশি ভালো না লাগলেও এক্স মানে যতবার উলভারিন এসে সেকেন্ড পার্টটা যেটা ছিল সেটা কিন্তু আমার তুখর লাগে ভাই। উলভারিনের জন্য ফার্স্ট ডে ফার্স্ট শো ভাই দেখতে গেছি, আর উলভারিনকে দেখে ভাই পুরো মজা এসে গেছে সিরিয়াসলি বলছি। মানে তার যে কমিক বুকের যে স্যুটটা ছিল, ইয়েলো স্যুটটা, সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে ফিল্মের মধ্যে, সেটাই যে দেখতে পাবো ভাই, এটা সত্যি উলভারিনের ফ্যানের জন্য একটা ড্রিমের মতো ভাই। সিরিয়াসলি বলছি লাস্টে ক্লাইম্যাক্সের অ্যাকশনটা কিন্তু তুখর ছিল। সেই জায়গায় যে বন্ডিংটা দেখানো হয়েছে ডেডপুল আর উলভারিনের, সেটাও কিন্তু দেখার মতো। মানে এই দুজনের ক্যারেক্টারটা উলভারিন আর ডেডপুলের যে স্ট্যান্ডালোন যদি কোনো ফিল্ম আছে, তাহলে কিন্তু তোমরা একজনকে মিস করবেই। এমনভাবে ক্যারেক্টারগুলোকে সেট করা হয়েছে, এমনভাবে বন্ডিংটাকে সেট করা হয়েছে, সেটা কিন্তু সত্যি তোমরা দেখলে বুঝতে পারবে। বাকি যারা কাস্টের মধ্যে ছিল তাদেরও অ্যাক্টিং কিন্তু বেশ ভালো হয়েছে, তারাও কিন্তু বেশ ভালোভাবে নিজের কাজটাকে পুল অফ করে দিয়েছে। এছাড়া কিন্তু এই ফিল্মের যে কালারটা রাখা হয়েছে সেটা কিন্তু খুব বেশি লাইট, সেটার জন্য কিন্তু ফিল্মটা দেখতে আরো বেশি ভালো লাগে। যদি ডার্ক হয় একটুখানি প্রবলেম হয়, কিছু কিছু সিন, কিছু কিছু অ্যাকশন সিন কিন্তু দেখতে অসুবিধা হয়। বাট এই ফিল্মটা যেহেতু লাইট রাখা হয়েছে পুরো কালারটা, যেন কিন্তু ফিল্মটা দেখতে বেশ ভালো লাগে। কিছু কিছু অ্যাকশন সিন কিন্তু তোমরা খুব ভালোভাবে এনজয় করবে। হ্যাঁ, কিছু অ্যাকশন সিন কিন্তু কম আছে, যেহেতু ফিল্মের মধ্যে কমেডি প্রচুর আছে, যেন কিন্তু অ্যাকশন সিন একটু কম মনে হয়েছে আমার, যেটা পার্সোনালি মনে হয়েছে। এবার যদি আমি এই ফিল্মের নেগেটিভ নিয়ে কথা বলি, তো এই ফিল্মের নেগেটিভ আমার যেটা মনে হয়েছে, দুটো নেগেটিভ মনে হয়েছে। প্রথমটা হলো এই ফিল্মের কিন্তু কোনো ফিউচার নেই। মানে এই ফিল্মটা যে সেট করা হয়েছে জাস্ট এন্টারটেনমেন্ট বা ফ্যান সার্ভিসের জন্য কিন্তু এই ফিল্মটা সেট করা হয়েছে। এই ফিল্মটা দেখে কিন্তু এমন কিছু হিন্ট দেওয়া হয়নি যার জন্য কিন্তু মার্ভেলের ফিউচার কিছু এগিয়ে যাবে, এমন কিন্তু সিন এই ফিল্মের মধ্যে নেই। এমনকি পোস্ট ক্রেডিট সিনটাও কিন্তু সেইভাবে ডিজাইন করা হয়নি। পোস্ট ক্রেডিট সিনটা তোমরা চাইলে দেখতে পারো, যদি না চাও তাহলে কিন্তু উঠে বেরিয়েও যেতে পারো, খুব একটা কিছু লস তোমাদের কিন্তু হবে না। কারণ পোস্ট ক্রেডিট সিনের মধ্যে এমন কিছু নেই যেটা কিন্তু মার্ভেলের ফিউচারে গিয়ে এফেক্ট করবে। সেকেন্ড আমার যেটা নেগেটিভ মনে হচ্ছে, যে এই ফিল্মের যে ভিলেন ছিল না, সেটাকে আরেকটু বেশি স্ট্রং দেখানো উচিত ছিল। আর তার যে মোটিভেশনটা ছিল, তার যে ভিলেন হওয়ার মোটিভেশনটা, সেটা কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার করা হয়নি এই ফিল্মের মধ্যে, যেটা কিন্তু আমার নেগেটিভ পয়েন্ট বলে মনে হয়েছে। হ্যাঁ, এইগুলোকে ইগনোর করতে পারলে কিন্তু তোমার ফিল্মটা সত্যি খুবই ভালো লাগবে। ওভারঅল কিন্তু ফিল্মটা একটা ফ্যান সার্ভিস বা এন্টারটেনমেন্টের জন্য কিন্তু খুবই ভালো। ফিল্মটা কিন্তু বক্স অফিসেও খুব ভালো রেকর্ড করছে। আই থিঙ্ক এন্ড গেম আর স্পাইডারম্যানের পর কিন্তু এই ফিল্মটাই একটা খুব ভালো ওপেনিং পেয়েছে। আই থিঙ্ক এই ফিল্মটা কিন্তু মার্ভেলকে পারফেক্ট একটা কামব্যাক করাতে পারে। এবার দেখা যাক মার্ভেল এর পর থেকে ভালো মুভি প্রোভাইড করতে পারে কিনা, সেটাই কিন্তু দেখার বিষয় হবে। ওভারঅল কিন্তু আমার ডেডপুল অ্যান্ড উলভারিন ফিল্মটা কিন্তু ব্যাপক লেগেছে। তোমাদের অবশ্যই দেখা উচিত, এমসিইউ ফ্যান হলে তো ভাই দেখা অবশ্যই উচিত। তো এটাই ছিল আমার ডেডপুল আর উলভারিন মুভি রিভিউ। তোমাদের কেমন লাগলো মুভিটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।